তাদেরকে এই ফজু পাগলাকে বহিষ্কার করতে হবে। আমাদেরকে এই যে রাজাকার বলে ফ্রেমিং করা, আমাদেরকে কালো শক্তি হিসেবে ফ্রেমিং করা। সে ওইখানে বাবার কবর জিয়ারত করতে যাওয়া ধর্ষণ হয়েছে। ফজু পাগলা যাকে ফজু পাগলা নামে সবাই চেনে, সে বলেছে যে এই 5ই আগস্ট একটি ষড়যন্ত্র, এটা নাকি জামাত শিবিরের ষড়যন্ত্র এবং একটি কালো শক্তির ষড়যন্ত্র। তো এই আন্দোলনে আমরা সবাই জানি জামাত, বিএনপি, শিবির এবং সাধারণ ছাত্র সহ বৈষম্য বিরোধী ছাত্রের ব্যানারে এই আন্দোলন হয়েছে এবং এখানে সকলের উপস্থিতি ছিল, সকলেই অংশগ্রহণ করেছে এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে ইন্ডিয়ার সেবাদার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো 1 বছর যেতে না যেতেই ফজু পাগলা যখন বলে যে 5ই আগস্ট একটি ষড়যন্ত্র, তাদেরকে এই ফজু পাগলাকে বহিষ্কার করতে হবে। যদি তারা না করতে পারে তাহলে আমরা ছাত্র জনতা আবারও নেমে আসব এবং তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে কিভাবে ইন্ডিয়ায় পাঠাতে হয় সেটা আমরা এনশিওর করেই তারপরে যাব। এই যে আমাদেরকে এই যে রাজাকার বলে ফ্রেমিং করা, আমাদেরকে কালো শক্তি হিসেবে ফ্রেমিং করা, এটা কিন্তু সেই রিসেন্ট যে এই যে আমরা এখন যে বক্তব্যে মানে আমরা যে বিক্ষোভে ফেটে পড়েছি, এই ঘটনাটা কিন্তু রিসেন্ট না। সে এর আগেও মানে জুলাই অভ্যুত্থানের পরবর্তী এই একটা বছরে সে অনেক মানে বাজে ধরনের বক্তব্য বলছে। মানে এইভাবে বলতে চাচ্ছে যে একদিকে সে এক কোলে ডান কোলে সে জুলাই পক্ষের অভ্যুত্থানের শক্তিকেও রাখবে, বাম কোলে আবার সে মানে কুসুম আওয়ামী প্রেম যারা করে তাদেরকেও রাখবে। এভাবে তো আমরা এটা মানতে পারি না। কালো শক্তির কারণেই কিন্তু এই ফজলুর রহমানের 17 বছর পর মুখের ভিতরে এই মোবাইলের ফ্ল্যাশ আলো আসছে, ক্যামেরার আলোগুলা ওনার কালো মুখটারে সাদা করছে এই কালো শক্তির পরেই। কথা বুঝছেন? এই জুলাই আগস্টের অভ্যুত্থানে সবচেয়ে বেশি যান যারা দিছে তারা হচ্ছে সাধারণ জনগণ, দলমত নির্বিশেষে। এই দলের পর এই ছাত্র জনতার যে বৃহৎ ঐক্য, যদি এই ছাত্র জনতার বৃহৎ শক্তি যদি কালো শক্তি হয়ে থাকে আর জুলাই আগস্টের ছাত্র জনতা যদি রাজাকার হয়ে থাকে, আপনারা দেখবেন যে যারা জুলাই আগস্টে জান দিল, প্রাণ দিল, তাদের এক একজনের পরিবার নিরাপদ না। কিছুদিন আগে আপনারা একজন দেখছেন যে একজন শহীদের মেয়ে তার এলাকায় যায় সে ওইখানে বাবার কবর জিয়ারত করতে যাওয়া ধর্ষণ হয়েছে। শহীদের বাবার সমস্যা হইতেছে, শহীদের ভাইকে ধরে পিটাইতেছে কারা? বিভিন্ন এলাকার একটা বিশেষ দলের লোক। তারা এই জুলাই অভ্যুত্থানটাকে তারা মনেই করতেছে না কিছু। তাদের নেতারা বিভিন্ন জায়গায় বইলা বেড়ায় যে জুলাই অভ্যুত্থান ছাত্র জনতা এরা মানে অপশক্তি, কালো শক্তি, আবার এখন তো ডিরেক্ট রাজাকারই বললো। তো আমার কথা হচ্ছে, আগে মুরব্বীরা বলতো যে কিছু মানুষ আছে অকৃতজ্ঞ, যেই প্লেটে খায় সেই প্লেটেই হাগে। সো আমরা আসলে ঠিক এটারই চিত্রায়ন দেখতেছি যে এতগুলা মানুষ আবু সাইদের মতো লোকগুলা বুক পাইতা দেওয়ার পরেই কিন্তু এই দলটা এই লোকগুলা মুক্ত আকাশে নিঃশ্বাস নিচ্ছে। এখন 1 বছর ঘুরতে না ঘুরতে এই লোকগুলা এই ছাত্র জনতাকে যদি রাজাকার বলতে পারে, আর আপনারা একটা নোংরামি দেখেন, এই শাহবাগ ঘুমায় নাই জুলাই আগস্টে। আপনারা দেখছেন সাংবাদিক ভাইরা আমাদের সাথে দৌড়াদৌড়ি করছেন, আপনাদেরও অনেক সদস্য আহত নিহত হয়েছে।